অশ্রুসিক্ত নয়নে শহীদ ফায়ারম্যান সোহেল রানাকে স্মরণ করলেন সহকর্মীরা। ফায়ার সার্ভিস সদর দপ্তরে তার জানাজায় ভাই উজ্জ্বল মিয়া জানান, মানুষের জন্য জীবন উৎসর্গ করলেও পরিবার এখন পড়েছে সংকটে। তার কৃতিত্বের কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সোহেলের পরিবারের একজনের জন্য চাকরির ব্যবস্থা করা হবে। অবিরাম বৃষ্টির মধ্যেই ফায়ার সার্ভিস সদর দপ্তরে আসে সোহেলের মরদেহ বহনকারী গাড়িটি। কাক ভেজা অবস্থাতেই প্রস্তুতি জানাজার। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ ফায়ার সার্ভিসের কর্তারা, শরীক হন সোহেলের সহকর্মীরাও। আমরা তাকে হারিয়ে আমাদের একজন যেমন যোগ্য সহকর্মীকে হারালাম, আমি মনে করি বাংলাদেশও একজন যোগ্য ফায়ার ফাইটার, একজন রেস্কিউয়ারকে হারালো। সহকর্মীকে শেষ বিদায় জানাতে শ্রদ্ধার কমতি রাখেনি সদর দপ্তর। আমার ভাই ছিল আমার পরিবারের সম্বল। আমার ভাই চলে যাওয়াতে আমার পরিবারটা এখন রাস্তায় বসার মতো। আমার পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে অনুরোধ জানাই, আমার পরিবারটাকে যেন তিনি নিজের চোখে দিয়ে দৃষ্টি সহকারে দেখেন। জানাজার মাধ্যমে সোহেলকে এক কাতারে দাঁড়িয়ে বিদায় দেন ফায়ার সার্ভিস কর্তারা। তাদের ফ্যামিলি, সে একজন উপার্জনক্ষম ছিল। আমাদের ফায়ার সার্ভিস তো বটেই, আমরা সবাই লক্ষ্য রাখবো তার যদি উপযুক্ত কেউ থাকে তার একটা চাকরি বাকরির ব্যবস্থা নেওয়া। কিশোরগঞ্জের ইটনা উপজেলার কেরুয়ালা গ্রামের পারিবারিক কবরস্থানেই শেষ ঠিকানা সোহেলের। আমাদের গর্ব, সে আমাদের অহংকার। আমরা কোনোদিন তার কথা বলতে পারবো না। আমাদের ফায়ার সার্ভিসের জন্য তো একটা গর্ব। সে মানুষের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়ে দিছে, উৎসর্গ করে দিছে। আজকে মানুষ উদ্ধার করার জন্য গিয়ে আর কি তার নিজের জীবন দেওয়া লাগে, আরেকজন জীবন বাঁচাইতে গিয়ে আর কি। অগ্নিসেনা সোহেল শেষ কর্মরত ছিলেন রাজধানীর কুর্মিটোলা ফায়ার স্টেশনে। এফআর টাওয়ারের আগুন নেভানো ও উদ্ধার কাজ করতে গিয়ে গুরুতর আহত হন তিনি। 5 এপ্রিল নেওয়া হয় সিঙ্গাপুরে। তবে সবার চেষ্টা ব্যর্থ করে 8 মার্চ পৃথিবীকে বিদায় জানান সোহেল রানা। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।